আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ৫ জানুয়ারি ২০২৬, রোজ সোমবার। সময় এখন ৬টা ২০, ৬টা ২০, ২২। ওকে, তো শুরু করি আমার আজকের ট্রেডিং সেশন। বিকেল টাইমটা এটাতে, এই টাইমটা সিলেক্ট করার কারণ এখন রিয়েল মার্কেটগুলো একটু খোলা থাকে। আমি রিয়েল মার্কেটে সচরাচর খোলা থাকলে ট্রেড করার চেষ্টা করি। রাত ১০টায় সেটা তো সেশন চলে একটা, বাট ওই টাইমটায় রিয়েল মার্কেট পাই না, ওটিসিতে ট্রেড করতে হয়। তো রিয়েল মার্কেটের কিছু কিছু সেট আপ অনেক ভালো কাজ করে। যেমন আজকে জাস্ট একটা সেট আপে আমি ট্রেড করব, রিয়েল মার্কেটে চেষ্টা করব, না পারলে ওটিসিতে অবশ্যই করতে হবে, কারণ এটা একটু কম পাওয়া যায়। সেট আপটা একটু আমি ড্র করে দেখাই। আমরা চেষ্টা করব জাস্ট আজকে এই সেট আপেই আমি 10টা ট্রেড করার চেষ্টা করব। এখানে 10টার মধ্যে কটা উইন হচ্ছে, কটা লস হচ্ছে, এবং লসটা হচ্ছে কেন হচ্ছে, সেটাও খুঁজে বের করার চেষ্টা করব এবং এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনারা আসলে যদি দেখেন এই সেটআপটা ভালো লাগতেছে বা এটার উপর প্র্যাকটিস করে যদি আপনাদের ভালো উইনিং রেজাল্ট আসে, সেক্ষেত্রে চেষ্টা করে দেখতে পারেন। সেটআপটা এরকম জাস্ট সিম্পল একটা সেটআপ। জাস্ট যখন বস ক্রিয়েট করে, আপনারা মার্কেট স্ট্রাকচারটা অনেকে তো জানেন, যারা জানেন না তাদের জন্য একটু কষ্ট, বাট সহজ জিনিস। এখানে একটা বস ক্রিয়েট করলো এবং এখান থেকে জাস্ট আমার এন্ট্রিটা হবে ঠিক এই পজিশানে। এখান থেকে আমি একটা ডাউনের জন্য চেষ্টা করব। যদি ব্রেকআউট না করে বা এখানে একটু ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন নিয়ে এখান থেকে ডাউনের ট্রেড, আমার ট্রেড এন্ট্রির পজিশন জাস্ট এইখানে। ওকে, এটা ডাউন ট্রেন্ডের জন্য। আপ ট্রেন্ডের ক্ষেত্রে সেম জিনিস, বস ক্রিয়েট করার পরে জাস্ট এই জায়গাটুকু এইখানে, এখান থেকে আমি চেষ্টা করব আপের জন্য ট্রেড নেওয়ার। আমার ট্রেড পজিশন জাস্ট এটা এখানে। তো দেখা যাক, এরকম সেটআপ একটু পেতে তো কষ্ট হবেই। আহ, খুঁজে খুঁজে জাস্ট 10টা ট্রেড করার চেষ্টা করি, এর মধ্যে কটা হয় সেটা দেখব। তো কথা না বেরিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা এক্সাম্পল, ব্যাকে গিয়ে এক্সাম্পল দেখাই, তারপরে সরি, আচ্ছা, যেমন দেখেন এইখানটায় একটা রিয়েল মার্কেট দেখলে ভালো হয়। ওকে, কোথায় যেন দেখায়, কোথায় দেখাই, যেখানে কাজ করছে সেখানে দেখালে তো আর হচ্ছে না। যেখানে কাজ করে না, এরকম অনেক জায়গা থাকে কাজ করে না, এবং কেন করে না সেটাকে খুঁজে বের করাটাও একটা আহ, উম, জরুরি বিষয়, নয়তো আসলে সম্ভব না। এই পজিশনটাই দেখেন, এখানে যদি দেখি ছোট্ট একটা জিনিস, এত বড় কেন? ওকে, এই পজিশনটাই দেখেন, এটা থেকে একটু পুল ব্যাক নিয়েছে এবং ব্রেক করছে, অনেক বড় ব্রেকআউট। এইটা হলো, দেখেন, ব্রেকআউট জোন, তাই না? এই জায়গাটুকু। তো এখান থেকে অলরেডি দিয়েছে, যদিও এখানে ট্রেড হয়তো নিতে কষ্ট, কারণ বডি দ্বারা আর একটা পূরণ করতে পারতো, বাট এখানে ট্রেড, আমরা এই পজিশনে ট্রেড নেওয়ার চেষ্টা করব যদি ক্যান্ডেল স্টিক কোনো ভালো, এখানে রিভার্স ট্রেড করার জন্য কোনো রিভার্স ক্যান্ডেল স্টিক কনফার্মেশন পাই, সেই ক্ষেত্রে। আহ, আর প্রথম অবস্থায় মানে এরকম পজিশনে ট্রেড নেওয়ার চেষ্টা করব, তারপরে কেন হচ্ছে না, কোন কারণে হয় না, সেটা খুঁজে বের করার চেষ্টা করব। তো দেখি, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এভাবে খুঁজতে খুঁজতে যেহেতু অনেক দেরি হবে এই সেটআপটা পেতে, সেক্ষেত্রে হয়তো ভিডিওটা অনেক বড় লম্বা হবে, হয়তো কেটে দিতে হতে পারে, কারণ এত বড় ভিডিও হয়ে গেলে তো আর তা দেখবেন না আপনারা। তো শুধু একটু কোথায় ট্রেড নিচ্ছি, কোথায় লস হলো আর কোথায় প্রফিট হলো, জাস্ট এতটুকুই দেখেন, আসল মজাটা দেখেন। বাদ বাকিটা সচরাচর আমিও দেখি না, আপনারাও দেখবেন না জানি, হয়তো সেক্ষেত্রে ভিডিওটা কেটে ছোট হতে পারে। তো শুরু করা যাক। এখানে একটা ট্রেড ছিল যেটা মিস করে ফেলছি আস্তে আস্তে। এই যে এখানে, এখানে অবশ্যই একটা ট্রেড ছিল, সেটআপটা হয়তো বুঝতে পারছেন। এই দেখেন, এই যে ব্রেকআউট বস, দেখেন এইখানেই আসলে ট্রেডটা, এইখানে না, দেখেন এইখানে হয়তো ট্রেড, কিন্তু বডি দ্বারা ফিল আপ করছে এইখানে এসে, তারপর এইখানে। অনেকে ট্রেড হয়তো এখানেই নিতে পারে বা এইখানে নিতে পারে, দুটাতেই প্রফিট। সো আমি মিস করছি, সমস্যা নাই, এরকম একটু অপেক্ষা করলে অবশ্যই পাবো। বাট সব জায়গায় হবে তেমন কথা না, কিছু কিছু জায়গায় হবে না। কেন হবে না সেটাও দেখতে হবে। আমি যেটা হবে না আমি সেটাও দেখাবো। আমি টানা 10টা ট্রেড করবো, 10টার মধ্যে কয়টা প্রফিট হচ্ছে, কয়টা লস হচ্ছে, সেটা কি আহ, আমি এতটুকু অন্তত রাখবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি একটু চুপ থাকি, আর যখন এন্ট্রি নেব তখন এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখেন, এখানে একটা ট্রেড আমি অলরেডি করে দিলাম, এই মাত্র একটা ট্রেড করলাম, যদিও ট্রেডটা আমার করা উচিত ছিল এই ক্যান্ডেলে, যেটাতে প্রফিট অলরেডি হয়ে গেছে। আমি একটু লেট হয়ে গেছে, ব্যাপার না। জাস্ট এইখানে দেখেন লস প্রফিট, সেটা পরে একটা ট্রেড শুরু করি। এই যে ব্রেকআউট, ব্রেকআউটটা খুব যে স্ট্রং তা না, ব্রেকআউট এক্স্যাক্ট পয়েন্টটা এইটা।
হয়তো দেখা যাচ্ছে এমপিজি লাগতে পারে, বাট এটা হলো আসল ব্রেকআউটের যে পজিশন। এখানে এখানে আসলে একটা ক্যান্ডেল জাস্ট দেখেন বডি দ্বারা হয়তো আগেটা পূরণ, এটা বডি দ্বারা পূরণ করছে, আমি এটাতেই এখন শুরু করি। আমার এটা এমটিজি করলাম আর কি, এটাই আমার ফার্স্ট ট্রেড ধরতে হবে, কারণ এইখানে ট্রেডটাতে আমি মিস করে ফেলছি। ট্রেডটা তো এটাতেই হয়, জাস্ট উইক, এখানে দেখেন উইক দ্বারা মিডিকেট করছে, একটা ট্রেড হয়ে গেছে। এবং এখন এটা কি কি করলো, এই ক্যান্ডেলটা এসে বডি দ্বারা ফিল আপ করলো আমার এই ব্রেকআউট পয়েন্টটাকে। এখন এখানে একটা ট্রেড নিলাম, দেখা যাক এখানে আমার এখানে প্রফিটটা আসে কিনা। ক্যান্ডেলস্টিক যদি দেখেন, সাইকোলজি প্যাটার্ন যদি দেখেন, রেড গ্রিন প্যাটার্ন করতেছে অলরেডি, সেই প্যাটার্ন উপর ফলো করলেও একটা ট্রেড এখানে আপে হচ্ছে। পাশাপাশি আমার ব্রেকআউট ক্যান্ডেল ছিল এটা, এটার একটা 50% যদি দেখি সেটাও একটা কনফার্মেশন পাচ্ছি। এসএনআর লেভেল এইখানে এটা পূরণ করতে পারে, জাস্ট এখন দেখতে হবে প্রফিট দেয় নাকি লস দেয়। প্রথম চান্স মিস করলে আসলে মুশকিল হয়ে যায়। এখানে আসলে আবারও এত এমটি যেভাবে করা উচিত না, বাট এই ক্যান্ডেলটা এখানে না, আর এখানে নিচ্ছি না। কেন নিচ্ছি না, এখান থেকে দেখা যাচ্ছে মার্কেটটা কি, এখানে একটা লিকুইডিটি আছে, যেটা নেওয়ার জন্য মার্কেট এই পর্যন্ত আসতেই পারে। সো এখানে আর রিস্ক নিচ্ছি না আপের জন্য। দেখেন এখানে একটু মিস মিস করার বলা যাচ্ছে না, উইকটাকে কাজ করছে, দেখেন এখানে কাজ করে ফেলছে। আমি ট্রেড নিতে পারিনি সেটা ভিন্ন কথা, আমাকে ধরি ফার্স্ট ট্রেড লসই ধরি, সমস্যা কি। এবং চলে যাই আমার নেক্সট ট্রেডের জন্য অন্য একটা মার্কেট। ততক্ষণ দেখেন আমার এখানে যে ট্রেডটা লস হলো, এখন আমি ছোট একটা এখানে আরো একটা ট্রেড করব এই ক্যান্ডেলের পরে। এই যে এখানকার এই ক্যান্ডেলের ব্রেকআউট, এইখানে এই পজিশন, তাই না, এখানে একটা ডজি দিয়েছে। আহ, এখানে একটা রিস্ক থাকে, জাস্ট এই গ্যাপটা পূরণ করার একটা চান্স আছে। বাট আমার লজিক অনুযায়ী আমার এটা ব্রেকআউট এর মধ্যে ক্লোজ সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, এটাকে ফিল আপ করলে আমি কনফিডেন্সের সহিত একটা ট্রেড এখানে নিতে পারি। ট্রেড নাম্বার 2 হবে এখানে, দেখা যাক। প্রিভিয়াস যেহেতু আমার লস আছে, আমাকে রিকভারি শটটাও নিতে হবে। ট্রেড নাম্বার 2, দেখা যাক কি হয়। এখন এতটুক ফিল আপ করতে পারে, তবে আমার এটা কি করবে না করবে সেটা পরের ব্যাপার। আমার এই জোনটাকে, এই জোনের মধ্যে আসছে, এটা ব্রেকআউট দিচ্ছে, এটা ব্রেকআউটটা দেওয়ার পিছনে কারণ জাস্ট এতটুকুই। বাট দেখেন এই ক্যান্ডেলটা যদি যায় এখানে, এটাকে ব্রেক করে এটার উপরে ক্লোজ দিবে, আর এর ভিতরে যদি ক্লোজ দেয় তাহলে মার্কেটটা আবার ডাউনের দিকে সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় কথা, এখানে পারফেক্ট না এই কারণে যে এটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল সবচেয়ে বড় মুভটা ছিল এটা, এটা এটা আর একটু এভাবে বড় করে গেলে ভালো হতো। এখানে এসে একটা সুন্দর একটা পাওয়া যেত। যাক, তবুও তো দিয়েছে না, এখানে আসছে, এখান থেকে একটা আপ গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। এখানে আমি ট্রেড নিতে পারিনি, এখানে ট্রেড নিয়েছি, লস হয়েছে, ব্যাপার না। এখন আমি এই মুভটাকে ধরছি। এখন প্রিভিয়াস আমি এটাকে বাদ, আমি জাস্ট এতটুকু আমার ফোকাস। এখানে একটা আমি পুল ব্যাক পেয়েছি, আলহামদুলিল্লাহ প্রফিট। তো দেখেন এই ব্রেকআউট করছে, ব্রেকআউট জন ছিল এইটা, এইখানে আসছে, এইখান থেকে জাস্ট এখানে এক্সাক্ট ক্লোজ দিলে, এইখানে দেন, এখানে ক্লোজ দিয়েছে, এখানে একটা ডজি দিয়েছে। এখন ডজি দেখে ট্রেড নেওয়া ঠিক না, ডজি একটু দেখেন, তারপর গ্যাপ, আরেকটা ক্যান্ডেল এই ডজি দিয়েছে এবং আরেকটা ক্যান্ডেল হয়ে গেছে। এবং এই যে আপনারা যারা দেখেন এখানে এই যে ওয়াটার ব্লক, আচ্ছা ওয়াটার ব্লক বাদ দেন, এটা জাস্ট একটা ধরেন পুল ব্যাক ধরেন, এই পুল ব্যাক পর্যন্ত আসার একটা চান্স আছে লিকুইডিটি নেওয়ার জন্য, এইখানে লিকুইডিটি থাকে। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, সো এখানে এর মধ্যে গ্যাপের মধ্যেই ক্লোজ দিয়েছে। ফেয়ার ভ্যালু গ্যাপের 50% একটা জটিল লেভেল, যাই হোক। তারপর এখান থেকে দেখেন একটা প্রফিট আসছে, এবং এই জোনটা এখান থেকে এই যে ব্রেকআউট করছে, পরবর্তী ক্যান্ডেল আপে যাওয়ার অনেক চান্স। তবে রিস্ক নেওয়া যাবে না, কারণ এখানে আবার একটা ডজি নিজেই একটা লেভেল, এখান থেকে চলেও আসতে পারে। সো আমাদের এত কিছু না দেখি শুধু একটা সেট আপে ট্রেড করার চেষ্টা করব। বাট কিছু কিছু ছোট্ট ছোট্ট সূক্ষ্ম কনফার্মেশন, যেগুলো নতুনদের জন্য একটু কষ্ট হবে প্র্যাকটিস করলে, আপনাদের মেন্টরের কাছ থেকে এই জিনিসগুলো একটু ভেঙে নিলে অনেক ভালো একটা রেজাল্ট অন্তত এই সেট আপে পেতে পারেন। তো দেখি আমার ফার্স্ট ট্রেড লস, সেকেন্ড ট্রেড উইন। আচ্ছা, আমরা চলে যাবো এখন 3 নাম্বার ট্রেডে, ততক্ষণ একটু অপেক্ষা করি, খুঁজে দেখি। এখানে একটা সেট আপ পেয়েছি, এবং ট্রেড আমি এখানে একটা অবশ্যই নেব, ট্রেড নিয়ে ফেলছি।
দেখেন এটাকে আমি একদম ইন্টারনাল সেটআপে না, একদম বিগ একটা সেটআপে ট্রেড দিয়েছি। দেখেন এত বড় একটা মুভ এইখান থেকে এভাবে ব্রেক করতে, আচ্ছা বস এইখানে হয়েছে, সো এইখানে পুরাটাই ধরি আমি। দেখেন এখান থেকে এই যে ব্রেকআউট করছে, এই যে আমার জন, এই যে এখানে ব্রেকআউট করে এইখানে থেকেই আমি নিয়েছি ডাউনে। এটা দেখেন কত বড় একটা, যদি একটা নিউজ ক্যান্ডেল কিনা জানি না কি হচ্ছে, এটা নিউজ ক্যান্ডেলই হচ্ছে। আসলে এটা আমার ভাগ্য, কিন্তু বিষয়টা বড় টাইম ফ্রেমে দেখলে এরকমই দাঁড়াবে। এই যে ব্রেকআউট, ব্রেকআউট যদি বডি দ্বারা ব্রেকআউট করতে পারছে কিনা জানি না, হ্যাঁ এখানে অবশ্য করছে। দেখেন এখানে রিটেস্ট ক্যান্ডেল একটা নিয়েছি। এখন এটা আসলে একটা নিউজ ক্যান্ডেল তৈরি হচ্ছে কি মার্কেট, রিয়েল মার্কেট, ক্যাট জেপিওয়াই। এখানে নিউজ চলতেছে কিনা, এখন কয়টা বাজে, এখন 6টা 35 বাজে। যাক, হয়েছে সেটা বড় বিষয়, আলহামদুলিল্লাহ। ট্রেড নাম্বার 3, দেখা যাক আরও কিছু ট্রেড, আরও 6টা ট্রেড নেব, 7টা ট্রেড নেব, কি হয়। কয়টা যে ট্রেড নিলাম এটাই বললাম, 3টা নিলাম না 2টা নিলাম, আচ্ছা ধরি 3টাই। আবারও এখানে ট্রেড যদি একটু ইন্টারনাল হয়ে যায় আমি তবুও ট্রেড নেওয়ার চেষ্টা করব, কিন্তু ট্রেডটা আসলে এখানে হয়ে গেছে, জাস্ট এইখানে হয়ে যায়। এখন মিস করলাম। এখন ধরেন এখানে এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ করলে ট্রেড, আমি আসলে এই সেট আপ হইলো না, অন্য সেট আপে হয়ে গেল, তবু আমি একটা ট্রেড নিয়ে দেখি। মনে করেন লস হইলো ভিন্ন কথা, আমি এখানে ট্রেড নিয়েছি, আমি এখানে মানে যেখানে যাচ্ছি দেখেন সেখানে শুধু হয়ে যাচ্ছে, এই কাহিনীটাই হচ্ছে। সো আমার ট্রেড, আচ্ছা এখানে এখন বডি দ্বারা এই গ্যাপটা ছিল, এটা ফিল আপ করছে, এখন আমার এইখানে ট্রেড, এটা 4 নাম্বার ট্রেড, ইনশাল্লাহ প্রফিট হবে। বাট কথা রাখতে পারলাম না, এই সেট আপের ট্রেড পাচ্ছি না আসলে, অনেক লেট হয়ে যাচ্ছে, আমি একটা ট্রেড খুঁজে পেতে 5 মিনিট 7 মিনিট করে সময় লাগতেছে। এই হলো বিষয়, এই জন্য একটু অধৈর্য হয়ে সেট আপের বাইরে একটা ট্রেড পড়ে গেল, ট্রেড নাম্বার 4। এটা হচ্ছে AUDNZD মার্কেটটা, রিয়েল মার্কেট নাকি ওটিসি সেটাই বুঝতেছি না, এটা ওটিসি সম্ভবত, খুঁজে দেখি। ওটিসি, আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন এইখানে জাস্ট এটা সেটআপটা মানে বড় টাইম ফ্রেম ছিল না, এখানে একটা নিউজ ক্যান্ডেল দেখলাম। এখন এই ব্রেকআউট আসলে বুঝতে পারছেন, বারবার একই জিনিস বলাটা যারা 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 বুঝে ফেলবে তাদের জন্য একটু বিরক্ত লাগবে, নতুনদের জন্য একটু কষ্ট। ব্রেকআউট জন ছিল, জাস্ট এটা ছিল জন, এটা ছিল জন, এই যে দেখেন এটা উইক, বডির পর্যন্ত এখন ওয়েট করলে এই ক্যান্ডেলে বডি টাচ করছে, এই ক্যান্ডেলের ট্রেড। আবার এটা ছিল আমার এই ভিজি ফিল আপ করছে, এটা ছিল ট্রেড। আমি এখানেই ট্রেড নিতাম, কিন্তু ঘটনা হলো যে আসতে মিস করছি। আর একটু অপেক্ষা করি, ট্রেড নাম্বার 4 হয়ে গেছে, এখনও আরও 6টা ট্রেড নিব, অপেক্ষা করি। দেখেন এখানে একটা ইউএসডি এনজেডডি, এখানে একটা ট্রেড হয়, এই ক্যান্ডেলে যেহেতু ট্রেড নেব না, পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নেব যদি এটা এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে ক্লোজ করে। সো নেক্সট ট্রেড ডাউনের জন্য ট্রেড নাম্বার 5 একটা ট্রেড পড়ে যাবে, দেখা যাক। 12 সেকেন্ড সময় আছে, এখন জাস্ট এই ক্যান্ডেলের ট্রেডটা নেওয়া উচিত ছিল, কিন্তু ব্যাপার না, কনফার্মেশন তো দরকার আছে না, এখানে মার্কেট কাজ করতেছে কিনা এটাতে দেখতে হবে। হ্যাঁ ট্রেড নিয়ে ফেলছি ডাউনের জন্য, দেখা যাক। দেখেন একটা সিম্পল, ওই একই জিনিস, ওই একই সেট আপ, এইখানে আমার এই ক্যান্ডেলে ইন্ডুসমেন্ট নিয়েছে, এই যে আমার ব্রেকআউট ক্যান্ডেল, এইটা আমার জন ছিল, এখানে টাচ করছে ট্রেড, অনেকে হয়তো এটাতেই নিয়ে ফেলবে। আমি এই ক্যান্ডেলটা দেখলাম কি অবস্থা, হ্যাঁ ঠিক আছে, বাট পরবর্তী ক্যান্ডেল অনেক সময় তো একটু কাহিনী করে দেয় না, যেমন এখানে দেখেন কাহিনী করতেছে, ব্যাপার না, এখান থেকে জাস্ট ডাউনের জন্য ট্রেড, এই ক্যান্ডেলটা আমার কনফার্মেশন। এটা যদি লস হয় আমাকে এখানে এমটিজি, আমি এই ক্যান্ডেলটা দেখবো কি অবস্থা, এমটিজি অবশ্যই করবো, তবে ইনশাল্লাহ এমটিজি করতে হবে না, এটা প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক, দেখা যাক কি হয়। যদি কোনো কারণে মিস্টেক করে উপরে ওঠার আর চান্স তেমন নাই, কিন্তু খুব ভয় দেখাচ্ছে, দেখাক যতই দেখাক ইনশাল্লাহ। মার্কেটটা, হ্যাঁ অবশ্যই ওটিসি মার্কেট, 4 3 2, গ্যাপ না দিলেই হয়, গ্যাপ দিয়েছে তবু ডাউনে, আলহামদুলিল্লাহ।
ট্রেড নাম্বার 5 অ্যান্ড প্রফিট। এখন বিষয়টা হলো কি, এই সময় ট্রেড নিতে একটু ঝামেলা হবে, এই জোনগুলো দেখতে একটু একটু কষ্ট হবে, এই যে এর মধ্যে টাচ করছে। বাট এখানে ট্রেড যদি রুলসের মধ্যে শুধু এইটার উপরই দেখেন এখানে ট্রেড, কিন্তু অনেক সময় কি হয় যে একটু দেখতে হয়, কারণ এখানে অনেক সময় কি থাকে এই এই জায়গাগুলোতে পূরণ করার জন্য চলে যায়। এখন যাচ্ছে না, আমি নিচ্ছি যাচ্ছে না, কিন্তু দেখেন এই কেবল তো 5টা ট্রেড আর 5টা ট্রেডের মধ্যে আহ, কোথাও কোথাও কাজ করবে না। আমি ওটাই চাচ্ছি যে একটা জায়গায় কাজ না করুক, এবং কেন করতেছে না সেটা যেন একটু আহ, কারণ এর আগে আমি মাঝে মাঝে এটি সেটা আমি ট্রেড নিই এবং অনেক জায়গায় ধরাও খাই। তো সেটাও তো ব্যাপার, দেখতে হবে সেই জিনিসগুলো কেন খাই। আমার সত্যি এখন আমি মনে করতে পারতেছি না যে জায়গাগুলোতে আমি লস অনেক সময় তো করি, কেন করি সেটাই আমার এখনো মনে হচ্ছে না যে আমি আগে বলবো যে এই 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 কারণে লস হয়। এখন লস করতে হবে, করে তারপরে আবার এইভাবে নোট না করলে এই ঝামেলাগুলো এই মুশকিলগুলো হয়। এটা একটা সুন্দর এখন মার্কেটটা এটা যদি দেখেন এখানে অনেক কাজ করছে, সুন্দর কাজ করছে, এই যে এখানে আসছে, এখানে টাচ চলে গেছে। এখন মার্কেটটা কিন্তু মার্কেট স্ট্রাকচারটা শিফট করছে, কিভাবে স্ট্রাকচার শিফট করে সেটা যদি এখন না জানেন, এখন আমাকে ডাউনের জন্য দেখতে হবে। এই যে দেখেন এখন ব্রেক করছে, এইখানে টাচ, এইখানে আবার প্রফিট। এখন আবার এই জনটাকে ব্রেক করবে, এখানে উঠবে, এইখানে এখন আপের জন্য যাওয়া যাবে না। আবার যদি আবার এখান থেকে আবার এইটাকে ব্রেক করে, আবার ব্রেক যদি করে, আবার এখানে একটা জোন থাকবে, তখন এইখান থেকে আবার এখানে, এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো মানে নতুনদের জন্য একটু কষ্ট। আশা করি মার্কেট স্ট্রাকচার সম্পর্কে যারা জানেন তারা বুঝতে পারবেন। তো অত কিছু না জানলেও জাস্ট আপনারা শুধু এই সেটআপটা মনে রাখেন, এবং লস তো হবে না, যখন লস যখন হবে কেন হচ্ছে সেটা বুঝতে পারবেন। জাস্ট আপনার ট্রেড হবে এই রিটেস্টেড ডাউনে ট্রেড হবে। ওকে, দেখা যাক। এই আয়নার মার্কেটটা খুব সুন্দর চলতেছে, এখানে অনেক দুটা সেট আপে পড়ে আছে, কিন্তু আপাতত তো ওয়েট করতে হচ্ছে, একটু ওয়েট করি। ট্রেড নাম্বার চলতেছে 5 আর 5টা ট্রেড। ওকে, এই গ্যাপটা পড়ুন। আচ্ছা, এখান থেকে একটা ট্রেড নিলাম, ট্রেড নাম্বার 6। ব্রেকআউট যদি দেখি, এই 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 এইখানে এসে ব্রেক করছে, ব্রেকআউট জোন এটা। এখন বিষয় হলো কি, মার্কেট এখন হয়তো বলবেন এই যে এখানে উঠছে, এইখানে আসলে এটাকে এই জোনটাকে আসলে ট্রেড, অবশ্যই সত্যি কথা বলতে এটা আমার ভুলই হইলো, এখানে ট্রেড এখানে এইটাতে হয়, এখানে তো লস, তাই না? কিন্তু এটা স্ট্রং ভাবে ব্রেক করে করে চলে গেছে। আসলে এটা হয় না, এই সেট আপটা হয় না, এখানে এখানে ট্রেডটা এটা হয় নাই। এটা প্রফিট হয়েছে, এটা 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 কি ক্যান্সেল, এটা সেট আপই হয় না। এখানে একটা দেখেন জেনুইন, যদি এভাবে যদি ধরা যায় এটা কিন্তু একটা লস। এটা বাদ, আবার ট্রেড নাম্বার 5। ওকে, অপেক্ষা করি। এখানে একটা ট্রেড দেখেন, এখানে একটা আপের জন্য ট্রেড আমি একটা করে দেবো, ট্রেড নাম্বার 6 হবে। ওকে, আপ ট্রেন্ডের জন্য যদি দেখি সেটআপটা মোটামুটি ঠিক আছে, দেখা যাক কি করে। ব্রেকআউট, 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 এটা হলো ব্রেকআউট। এখন এখানে উইক দ্বারা টাচ করছে, একটা চান্স থাকে বডি দ্বারা এটা পূরণ করা। আমি ট্রেড নিয়ে ফেলছি, সমস্যা নাই, এমটিজি অবশ্যই করবো, যেহেতু বডি দ্বারা যদি এর মধ্যে এই জোনের মধ্যে আহ, এটা ক্লোজ করে, বডিটা যদি এর মধ্যে এভাবে ক্লোজ করে, আমি এমটিজি অবশ্যই করব, আর প্রফিট হলে তো হয়ে গেল। ট্রেড নাম্বার 6 এই আমার ব্রেকআউটের এইখানে আসছে, দেখেন এখানে আমি যেটা বলছি ঠিক সেখান থেকে আমি ট্রেড প্লেস করে দিয়েছি। প্রফিট লস সেটা ভিন্ন কথা, আমার এখানে দেখতে হবে যদি এর মধ্যে আমার এখানে বডি রেড প্লেস ক্লোজ করে আমি এমটিজি করবো, তারপরে যদি লস হয় আর একটা ট্রেড হবে এখানে, এটা লস হলে আর একটা ট্রেড আমি এখানে এই যে ইউএসডি জেড আর ওখানে নোটিফিকেশন অন করে রাখছি 3 2 1, সে অল্পের জন্য লস দিয়েছে, বাট এমটিজি করে দিই, এখানে সমস্যা নাই। আর এইখানে একটা ট্রেড হবে, এখানে হ্যাঁ এইখানে আসছে ট্রেড, এখানেও নিয়ে নিলাম। এখানে আমি নোটিফিকেশন অন করে রাখছিলাম। এই যে দেখেন, এই যে দেখেন ব্রেকআউট, ব্রেকআউটের আমার এইটা হলো জন, এখানে এই যে আসছে, এখানে টাচ করছে ট্রেড, এখান থেকে আমি ডাউনে নিয়ে ফেলছি। এখন আমার রুলসের মধ্যে আমার সেটআপের মধ্যে পড়ছে, আমি ট্রেড নিয়েছি। এখন একটা ট্রেড হয়তো এই পর্যন্ত যেতে পারে, একটা এমপিজি একটা চান্সই পাবো। আর এখানে আরেকটা ট্রেড আমি নিয়েছি, কোথায় ওটা ট্রেড নিলাম, এটা প্রফিটে চলতেছে না লসে চলতেছে, এমটিজি, হ্যাঁ এমটিজি নিয়েছি, আলহামদুলিল্লাহ এটা প্রফিটে চলতেছে, 17 সেকেন্ড সময় আছে।
আর এটাতে মনে হয় আবার একটা এমটিজি করতে হবে, ট্রেড নাম্বার এটা হবে 7। এই বডি দ্বারা সবেমাত্র ফিল আপ, দেখা যাক কি করে। এমটিজি করবো যদি লস হয়। আচ্ছা, বেশি উপরে গেলে আবার মুশকিল। জনের মধ্যে থাকলে, হ্যাঁ গ্যাপ আবার দিল, আশ্চর্য। ট্রেড নাম্বার 7, এটাতে এমটিজির দরকার পড়লো। আর প্রিভিয়াস ট্রেডটা এটা কোথায় ছিল? এমএক্সএন এ, এমএক্সএন কই কই কই, ইউএসডি এমএক্সএন, হ্যাঁ এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। কিন্তু দেখেন এটা ছিল দুবারই উইক দ্বারা, এখানে একবার উইক দ্বারা, এবারে উইক দ্বারা, কিন্তু এখানে এসে এই ক্যান্ডেলটা যদি বডি দ্বারা ফিল আপ করতো, এখানে ট্রেডটা কত কনফিডেন্ট নিয়ে এটা ট্রেডটা নেওয়া যেত। এরকম মাঝে মাঝে মাথা এলোমেলো করে দেয়। এই তো যাকে, এটাতে হয়েছে। এখন এটাতে কি করতেছে দেখি। এটাতে অবশ্যই এই একটা ভালো একটা সেট আপ ছিল এখানে, এবং দেখেন এবং কতবার এখানে 2বার কাজ করছে। যদি যদি দেখি এখানে, কিন্তু সব জায়গায় তো নেওয়া যাবে না। এই যে ব্রেকআউট করছে, এখানে আসছে, এই যে এই জোনের মধ্যে ঢুকছে। যদি এখানে পুরাটা যায় না, উইকটার মধ্যে অবশ্যই টাচ করছে, এখন উইকের উপর রিস্ক নিলে নেওয়া যেতে পারে। এই ব্রেকআউট আবারও গেছে, এই যে আবারও আসছে, কিন্তু এখানে একটা ট্রেড আমার লস দিয়েছে, বডি দ্বারা ফিল আপ করছে, তারপর এখানে চলে আসছে। অনেক সময় দেখতেছেন কখনো কখনো উইক দ্বারা টাচ করেই একটা ক্যান্ডেল দিচ্ছে, আবার কখনো কখনো বডি দ্বারা হয়তো দেখা যাচ্ছে এবারে না, আর তো জায়গায় নেই। আচ্ছা যাই হোক, ট্রেড নাম্বার 7 চলতেছে, আর 3টা ট্রেড করব এই একই সেট আপে। ওকে, অপেক্ষা করি, দেখি আবার কখন পাওয়া যায়। ক্যাড জেপিওয়াই, এখানে আমার নোটিফিকেশন বেল অন করা ছিল, এখানে টাস্ক করছে। আমি ট্রেড নাম্বার 8 একটা ট্রেড নিয়ে ফেলি, দেখা যাক। এইখানে আরও একটা ইউএসডি পিএইচ ইউএসডি পিএইচপি ইউএসডি পিএইচপি, এখানেও একটা নোটিফিকেশন অন করা ছিল। আচ্ছা, এখানে একটা সময় আছে, নিয়ে নেই ট্রেড নাম্বার। আর একটু এই যে এইখানে ট্রেডটা পড়লে কতটা ভালো হতো, বাট এখানে আসলে এটা হয় না। এটা মিস্টেক হয়ে গেছে। দেখেন আমার ভুল হয়েছে, এটা ব্রেকআউট, এই যে এখান থেকে এটা ব্রেকআউট, তাই না? এটা ব্রেকআউট, এখানে আবার আসছে, এই যে এখান থেকে এই জোন থেকে রিজেকশনে চলে গেছে, আবারও আসছে, আবারও আমি এখান থেকে নিচ্ছি। একই জায়গায় 2বার রিস্ক নেওয়াটা, এটা ভুল, এটা আমার ভুল। প্রফিট। আচ্ছা, আর এইখানে জেপিওয়াই, জেপিওয়াই কই, এটা যা যা হয় হোক, ক্যাড জেপিওয়াই, এইটা হচ্ছে পারফেক্ট শট। দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, দেখছেন এখানে প্রফিটটা দেখেন কিভাবে ওই সেট আপে নিয়েছে, এই যে ব্রেকআউট অ্যান্ড এইখান থেকে চলে আসছে। আচ্ছা, আবার এই ট্রেড নাম্বার 8 আর একটা কোথায়, ইউএসডি পিএইচপি, এটাতে কি করলো দেখি। পিএইচপি অনেক মার্কেট অন করে রাখছি তো, যার জন্য পিএসপিতে মনে হয় লস হয়েছে। হ্যাঁ, পিএসপিতে লস হয়েছে, যেটা বললাম। একই জায়গায় মানে এইখানে দেখেন, মানে মাঝে মাঝে দেখতে দেখতে ভুল হয়ে যাচ্ছে। ট্রেড হবে, এটাতে হয়ে গেছে, এটার কাহিনী। যদি ব্রেকআউট হয়ে গেছিল, এখানে নিতে একটু ভয় লাগতো। এখান থেকেই এটা যদি ধরলে, আচ্ছা তারপরেও নিলে নেওয়া যেতে পারতো, বাট এইখানে আবার ট্রেড নেওয়াটা এটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আর ধরি একটা লসই ধরি, এটা নিজের ভুলের জন্য। আর একটা ট্রেড নিই এই সেট আপে, নিয়ে আমরা আজকের সেশনের জন্য বিদায় নেব। 10টা ট্রেড, তার মধ্যে কটা লস হইলো? একটা লস, 2টা লস ধরি। প্রথমে একটা লস আছে, এই ক্যান্ডেলটা আসলে একটু বড় করে এভাবে যদি আসলে কত ভালো হতো। এইখানে এই জিনিসগুলো একটু রিস্ক, তাছাড়া কিছুই না। দেখেন একটা সেট আপটা আমার ওই সেট আপেই আসছে, একদম বড় সুইং ধরছি, ব্রেকআউট, মোটামুটি ব্রেকআউট। আমার এই যে এখানে একটু উইক ছাড়তেছে, ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজ আসতেছে, প্রাইজ অ্যাকশন বলতেছে এখানে একটা আপের ক্যান্ডেল তৈরি হবে। দেখা যাক কি হয়, একটু অপেক্ষা করি। ট্রেড এটাই আমার লাস্ট ট্রেড হবে, যদি প্রফিট হয়। দেখা যাক। এমটিজি করতে হইছে, এখানে এমটিজি লাগতেছে এই, কিন্তু বারবার নেওয়া যাবে না। এখানে হয়তো দেখা যাচ্ছে আবারও একটা ক্যান্ডেল, কারণ এই এতটুকু জায়গায় কিন্তু এখনো আছে। এখানে আবার একটা, আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে। এখানে কিন্তু পারতো, কিন্তু এখানে আবার একটা রেড ক্যান্ডেল, এরকম কিন্তু হয়, অনেক সময় হয়। বা দেখা যায় কখনো কখনো 3টা ক্যান্ডেল হয়ে যাবে এই একটা উইকের মধ্যে। তারপরে আমার ব্যালেন্স শেষ, সাহস শেষ, ও ঠিক দৌড় দিবে, এই কাহিনীগুলো হবে। তো খুব সাবধান, এখানে আসলে খুব ভেবে চিন্তে ট্রেড নিতে হবে। তো আজকে
মোটামুটি প্রায় বলতে বলতে হিসাবটা একটু অনেকক্ষণ হয়ে গেছে, তো হিসাবটা অ্যাকুরেট করতে পারিনি। 10টা ট্রেড নিতে চেয়েছি, হয়তো এমটিজি টেমটিজি সহ অনেক ট্রেড পড়ে গেছে। বাট এখানে আমার একটা রিয়াকশান পাইছি, এখানে সেফটি নিলে, সেফটি হয়তো দেয় নাই, এখানে নিলে হয়তো, এখানে নিলে হয়তো কিনা জানি না, বাট এখানে প্রফিট পাইছি। জাস্ট এই লেভেলটাকে যে এক্সপেক্ট করার কথা, এখন দেখেন এই লেভেলটা কিন্তু এইখানেও কিন্তু একটা কালার চেঞ্জের লেভেল তৈরি হয়ে আছে। আহ, এটাও হলো একটা বিষয়, অনেকে এটাকে উপর ফোকাস দেয়, কিন্তু আমি জাস্ট এরকম দুটা কনফার্মেশন ভালো আর কি এভাবে। তো এরকম একটা সেটআপ নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, সেই সেটআপের উপর আহ, প্রচণ্ড প্র্যাকটিস, এবং কোথায় লস হচ্ছে আমি আসলে এক্স্যাক্ট আপনাদেরকে যত সুন্দর চেষ্টা করলাম যে অনেক সুন্দর করে বা অনেক ইয়ে করে বোঝাবো, বাট পারলাম না সময় স্বল্পতার জন্য। কারণ আসতেছে না, যখন যেটা মানে বুঝাইতে চাই বা বলতে চাই তখন সেটা মাথায় আসে, মানে চোখের সামনে আসে না। আহ, এটাই সমস্যাটা হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে, নতুন কোনো সেটআপ। এইভাবে আমরা প্র্যাকটিস বা ট্রেড নিয়ে দেখব যে কোনটাতে কি হচ্ছে। আবার এটার উপর আরও ভিডিও নিয়ে আনতে হবে, আমি বুঝতে, আমি নিজেই স্যাটিসফাইড না এটার উপর, যে আমাকে আরও একটু প্র্যাকটিস করতে হবে, এবং এর মধ্যে কোথায় ট্রেড নিলে হচ্ছে কোথায় হচ্ছে না সেটা নিয়ে আর একটু গবেষণা করা দরকার। আপনারাও একটু দেখবেন, গবেষণা করবেন, যদি পারেন আমাকে একটু হেল্প করবেন যে এরকম পজিশানে হচ্ছে, এরকম পজিশানে হচ্ছে না। আপনাদেরও উপকার হয়, আমারও হয়, যদি আমি এই সেটআপটা নিয়ে শুরু করলাম। আমি ট্রেড কিন্তু মাঝে মাঝে নেই, কিন্তু ওই যে বললাম, নোট না করার কারণে অনেক সময় ভুলেই গেছি যে কোথায় কোন পজিশনে হয় আর কোন পজিশনে হচ্ছে না। তো এরকম আপনাদেরকেও মাস্টার হতে হবে, এই জিনিসটার উপর প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।